হলো টার্কিশ এয়ারপোর্ট। আমরা টার্কিশ এয়ারপোর্টে আসছি। এই যে এই দুই বড় ভাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের জার্নি কেমন হয়েছে আজকে? খুব সুন্দর হয়েছে, কিন্তু বাকিটা জানি না, অনেক কষ্ট হইব। 8 ঘন্টা সময়, আবার 3 ঘন্টা ওয়েটিং। ভাই সেম ভাই। ঠিক, এটা হলো ডিউটি ফ্রি। এখান থেকে আপনারা যাওয়ার সময় অনেক কিছু কিনতে পারবেন, অনেক কিছুই আছে, কিনতে পারবেন। সেন্ট আছে, পানির বোতল আছে, অনেক কিছু আছে, ঘর সাজানোর জিনিস আছে। না না না, আমি খাই নাই তো। ঠিক আছে, কত রকম বোতল, একটা মুসলিম কান্ট্রি। হ্যাঁ, চকলেট এখান থেকে নিলে কিন্তু ডিউটি ফ্রি, ঠিক আছে, ট্যাক্স নাই, মানে নিতে পারবেন যত খুশি। আচ্ছা, আমরা যে এই যে মাল নিয়ে যে আসলাম, ঠিক আছে, কিভাবে কাহিনী করে যে আসলাম, এটি এটার বিবরণ বলেন। আমরা হাসি পায় আমি মধ্যপ্রাচ্যে যে সিস্টেম একটা, ইউরোপের সিস্টেম একটা। আসলে ইউরোপের লোক এরা হচ্ছে শিক্ষিত, আর এরা এত সিটারি বাটফারি বোঝে না। আমরা যারা বাঙালি, আমরা কিন্তু মাথার দিকে সিটারি বাটফারিটা বেশি থাকি। কারে কীভাবে ধোকা দেওয়া যায়। আপন ভাইয়ের মাল হ্যানকেরিতে 15 কেজি, আমার ফোন ভাই যখন 15 কেজি নিয়ে সামনে গেল, তখন উনি বলতে আছে ওইখানে যে অফিসার, যে আপনার তো মাল 15 কেজি, আপনি 5 কেজি কমান। আপন ভাই তো মনে আনন্দে কী করলো, তখন সাথে সাথে আপন ভাই 5 কেজি মাল কমাইয়া হ্যাঁ করছে, ব্যাক সাইডে গিয়া বাইরে গিয়ে সিগারেট টানছে, হ্যাঁ, বোর্ডিং পাসপোর্ট নিয়ে আবার সে 5 কেজি মাল আবার ওইখানে ভিতরে ঢুকাইয়া আরেক গেট দিয়া সে আপনার এই ইমিগ্রেশনে গেছে। এই যে একটা আপন ভাই একটা অভিজ্ঞতা নতুন, এই অভিজ্ঞতা অবলম্বন করলে আমার মনে হয় না বেশি দিন টিকা যাইব। কারণ আজকে না কালকে এটা ধরা খাইব। আপনি করেন নাই, আপনার নাই, আমি করি নাই, আপন ভাই করতে আমাদের পচাইতেছেন সবাই। আর সত্যি তাই বললাম। তবে এটা অদূর ভবিষ্যতে যদি তাদের নজরে পড়ে, তো বাঙালির প্রত্যেকটা ব্যাগ তারা মাইপা করবে, তারা সুজার, তোরা ফিসে যাচ্ছে ব্যাগে যাইস না, ব্যাগে যা তোরা এই কাম না করো। আমাদের পচাইতেছেন না, সবাই করছে। সোহেল ভাইও করছে, সোহেল ভাইয়ের ব্যাগ, এই যে সোহেল ভাই, সোহেল ভাইয়ের ব্যাগ পিছনে একটা রাখাইছে। হ্যাঁ, লাইনে দাঁড়াইলাম, হ্যাঁ, আগে ছিলাম, হ্যাঁ, আমার বুকিং আমি যখন 2টা লাগেজ দিলাম, হ্যাঁ, বলো ওকে, তারপরে বলো যে তোর হাতে হ্যান্ড ক্যারি ব্যাগ, পরে আমি উঠাইলাম। আরেকটা কই, এটার ভিতরে মাল ছিল 15 কেজি হ্যান্ড ব্যাগের ভিতরে, ঠিক আছে, ওইটা তো সামলানেন নাই, অর্ধেক মাল কমা খাইতাম নি সব পেস, ঠিক আছে। পরে কি করলাম, আলগি দিয়ে উঠাইছি, ওকে, আবার কিন্তু পিছিয়ে কিন্তু আরেকটা শুয়েছে, আরেক ব্যাগ এলো বাংলায়। সোহেল ভাই বলতাছে কিন্তু 5 কেজি মাল, ঠিক আছে। খেলাটা কি আমার বাঙালি সব জায়গায় ফিট না, মানে মনে করেন যে জায়গায় যাবে এই জায়গায় মনে করেন পুরো ফ্রি। আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি তুর্কির এয়ারপোর্ট, বিশাল বড়। এই মাথা দৌড়াদৌড়ি করা লাগে। বিশাল বড়, কত সুন্দর এয়ারপোর্ট, কত গুছালো পরিচ্ছন্ন, খুব ভালো লাগে। মানুষজনের ব্যবহার আচার, আমাদের দেশের এয়ারপোর্টের যারা কর্মকর্তা আছে, তারা যদি এইভাবে প্রবাসীদের সাথে সুন্দরভাবে ব্যবহার করে, লাগেজগুলোর সাথে সাথে পাওয়া যায়, আমাদের দুঃখ দুর্দশা থাকবে না, ঠিক আছে। কারণ দেশের প্রবাসীদের টাকা দিয়ে তো, রেমিটেন্সের টাকা দিয়ে তো আজকে বাংলাদেশে এত উপরের দিকে উঠছে, তাই না? এই কারণে সরকার বা সকল সরকারি কর্মকর্তাদের উপর আমরা প্রবাসীদের, আমাদের একটি দাবি, যেন প্রবাসীদের সুব্যবস্থা করা হয় যে কোনো ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তোফাজ্জল ভাই, জি বলেন। আপনি তো বাড়ি যেতেছেন নাকি কালকে? সবার সাথে দেখা হচ্ছে। বাড়ি, অনেক আনন্দ, অনেক আশঙ্কা। সবাই দোয়া করবেন যাতে আমরা সহি সালামত আমাদের মায়ের কোলে ফিরে যেতে পারি, এবং আমরা 85 দিন ছুটি কাটানোর পর আবার আল্লাহর অশেষ মেহরবানিতে কোনো ঝামেলা ছাড়া আমরা আবার রোমানিতে ব্যাক করতে পারি, সেই দোয়া কামনা আপনাদের কাছে করছি। তবে ভাই, হাসি ঠাট্টা অনেকে করলাম, মজা করলাম, তবে আমরা যে কাজটা করছি আপনার রোমানি এয়ারপোর্টে, এই কাজটা ভাই ভবিষ্যতে অনেকে করতেন যায় না, তো রাখলে ভাই ইজ্জত থাকতো না। না, টিক্স কাটাই দেব।
মাল নিতে হলে টিক্স কাটা দিব। টিক্স ভাই খাটাইবেন কিন্তু ভাই তার সামনে করেন না। হ্যাঁ, দূরে যায়। আপন পেছনে ব্রিটান থেকে সিগারেট আনতে গেছে এভাবে করেন যে বাইরে দেয়া। না, আপনিও তো মারছেন, আপনি তো 17 কেজি আনছেন। আমিও আনছি, নাটক আমিও বেশি আনছি মাল, কিন্তু আমার একটা ব্যাগ ছিল। আরে ভাই আমার দুঃখটা কি আমি বুঝতে পারি নাই। আমি 3টা ছোট আমার ছোট মেয়ে বলছে যে বাবা আমার জন্য ছোট নিয়ে আসবো। তা আমি 3টা 400 গ্রাম করে এরকম ছোট আপনার ইয়ের ভিতরে বক্সের ভিতরে ছোট ছিল। যখন আমি আমার বেল্টের সব কিছু চেক করলো তখন আমার ওই ব্যাগের ভিতরে ছোট ব্যাগের ভিতরে এই 3টা ছিল ছোট ছিল। এই ছোট 3টা তারা রাইখা বলো যে আপনি এই 3টা স্যার আপনি এই 3টা নিতে পারবেন, কারণ ওইটা লিকুইড ছিল। হ্যাঁ লিকুইড ছিল। এটা আমার জানাইতেন, আমি তো জানি না, আপনি জনে নিছেন। ছিল এটা আমারও বলছিল, আমি বুঝতে পারি না বিষয়টা, এই কারণে যাই হোক এই কাজটা যাতে কেউ না করে, এই কাজটা যাতে লিকুইড যাতে কোনো কিছু না নিয়ে আছে। কোনো লিকুইড এই আপনার চকো এই ধরনের লিকুইড জাতীয় কোনো এই চকলেট আনবেন না। এটা আপনাদের বললাম, যেহেতু আমি ভুক্তভোগী, কারণ আপনার সবাইকে বললাম আপনারা এই ধরনের কোনো জিনিস ব্যাগে দিবেন না। বুকিংয়ে দিতে পারবেন কিন্তু হ্যান্ড ক্যারিতে আপনারা দিবেন না। ওকে। তুর্কি এয়ারপোর্টে কত সুন্দর খাবার বেচে দেখেন, অনেক সুন্দর খাবার বেচে। খাইতে অনেক মজা। আপনারা যদি আসেন সবাই খেয়ে যাবেন। আমরা তুর্কি থেকে প্লেনে উঠলাম বাংলাদেশের উদ্দেশ্যে যাওয়ার জন্য। অনেক লোক, সব বাঙালি, ইটালিয়ার থেকে আসছে, ফ্রান্সের থেকে আসছে, সব একসাথে তুর্কির থেকে আমরা সবাই একসাথে। এখন তুর্কি থেকে আমরা বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। এখন উপরে উঠতেছে প্লেন। দেখুন আমাদের 2 ঘন্টা প্লেন লেট। রাইস তোমার জন্য এগুলো কি? চিকেন রোল আমিও নিলাম, খাই দেখি কেমন লাগে। খুব খিদা পাইছে। লাস্টের খাবার আর 2 ঘন্টা আছে। আমাদের বিমানে খাবার দিল 3য়বারের মতন। অনেক কিছু ছিল, ভালো খাবার দিছে। কিছুক্ষণের মধ্যে আমরা বাংলাদেশের মাটিতে নামবো। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, ইনশাআল্লাহ ভালো আছে ভাই। দীর্ঘ সময় অতিক্রম করার পর মহান রব্বুল আলামিন ওনার অশেষ দয়া ও অশেষ কৃপা আমাদেরকে আমাদের মাতৃভূমি বাংলাদেশে আসার তৌফিক দিয়েছেন। ওনার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি কোটি শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের দরবারে। আমি দোয়া করি আমরা যারা আজকে বিমানে আছি, আমরা প্রবাসী যারা সবাইকে যেন ভালো থাকে, সুন্দরভাবে তাদের মায়ের কাছে পৌঁছাতে পারে, সেই কামনা, সেই ভালোবাসা সবার প্রতি রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। বাংলাদেশের মাটিতে এসে পৌঁছাইছি। ঠিক আছে, খুদাহাফেজ। সবাই ভালো থাকবেন। তার বিশাল লাগছে। হ্যাঁ বলেন। মাপ চাই ওরা কি পেলাম। দেশে আসছি 600 মানুষ একটা বাস। অনেক হ্যাঁ, অনেক কষ্টের বিনিময়ে যে ভোগাতে ভুগাইলো তার কি আর লাগছে এই আপনের কারণে। আমার আর এই দেখেন মানুষ কত। এক বাস দিয়ে 600 মানুষ আসছে। টার্কিশ এয়ারলাইন্সের একটা করে বাস পাঠাইতেছে আর 20-25 জন মানুষ করে নিয়ে যেতে। এই অবস্থা বাংলাদেশে। এই যে আমরা এখন ইমিগ্রেশন করব। ইমিগ্রেশনের জন্য দাঁড়াইছি। আমরা লাগেজ বুঝিয়ে পাইলাম। সোহেল ভাইয়ের একটা লাগেজ বাকি আছে, এটা পাইলে আমরা চলে যাব। এই সোহেল ভাই পাইছেন? আচ্ছা, ওকে। আস্তে আস্তে
পিচ্ছিরে চারটে চারটে তোমার নাম পারলে না আমার একটু সমস্যা তুমি তো এদিকে আসবে না নাকি গেট দিয়ে যাবে হ্যাঁ ভাই এদিকে আসো এদিকে আসো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম কাকা। হ্যাঁ শুনলাম আসলে মনটা খারাপ ওই হয়েছে চাবিটা হারাই গেছে চাবিটা না 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 এটা তো অসম্ভব ভালো নাই আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? এ সুগা মুগা শেষ। না না না, 45 ঘন্টা আনন্দ করুন 24 কেজি না মশলাপাতি নেব। মশলাপাতি সবই নিবে তাহলে 10 কেজি নিবি চাল 10 কেজি চাল নিবি আর মশলাপাতি তুই 1 কেজি সব মিলে কেমন লাগতেছে কাকা? আলহামদুলিল্লাহ ওইদিকে মশলা পাওয়া যায় না ভালো লাগতেছে। নিজের দেশের মাটিতে পালা দিয়েছি, অনেক ভালো লাগতেছে। দেশে আসতে না আসতে পুরো থাকা মানে বউ খাওয়াই দিতেছে। মানে খালি চাকরি করো কাজ করো খাও ঘুমাও আপনার যদি জ্বর হয়, ঠান্ডা হয়, কেউ দেখা কেউ দেখার নাই। কেমনে যে থাকে এরা মেজে ভাই জানে, যারা থাকে এরাই বুঝছে। মেজে ভাই জানে। হ্যাঁ, এমনি থাকে ঠিক আছে, এটাই মানে মানুষ মারা গেছে, মানুষ মারা গেছে, ওই মানুষ মারা ধুয়া ও ডিউটিতে গেছে। আমি তো সবাই বলছি একদিন ডিউটিতে না গেলে কি আরে হয়? আমাকে পক্স উঠছিল একজনের এই যাইবা না কেউ ওরে গোডাউনে ভালায় রাখছে পক্স ভালো না হইলে এদিকে আইতাম কোম্পানিতে আইতাম কাপড়ের গোডাউনে ওরে ভালায় রাখছে দিয়ে যাবো 500 টাকা ভাই এটা তো বলে কম কামাই করে খাওয়া ভালো নিজে তো গরম করে দিও ওই কাপড়। ইয়ে উঠাইছিস সব উঠাইছিস এটা এটা কি দেখাচ্ছে এটা দেখে? কিসের জন্য? এটা কি এই যে আপনার দেশে ফেরার আগমনে। হ্যাঁ, শুভেচ্ছা এটা রাতুল, আমার পোলা, শেষ আর আমার বউ আয়োজন করছে আর ভাবি। কি লেখা আছে দেখো ওয়েলকাম টু শুভেচ্ছা। আপন। বিডি, Welcome to বিডি, বিডি আপন। বাংলাদেশ আপন হ্যাপি হোম কামিং। আম্মা গো আম্মা আসো খাওয়াই দি। দাদি কই? দাও 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 এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ দাও এভাবে দাও। রাফি 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 কাকিরে 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 কই? তাড়াতাড়ি। আসো 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 তুমি আসো। আসলে কিন্তু কেকটা ভালো দেখছো হ্যাঁ আমি ভালো বাকি দাদা। না না হ্যাঁ খাও তোমরা খাও হ্যাঁ মেজে ভাই দাদা আরে আসো। আসেন দাদা। এই ভাবি ভাবি গো সবাই আসো মেজো ভাবি আমি মনে বাথরুমে আছে ইস সুন্দর। এই খাওয়া দাওয়া শেষ? ওই যে খাওয়া দাওয়া কাকারে খাওয়া দাও। খাইছি তো হ্যাঁ ওই যে কাটটা দিয়ে দাও খান আসবে। আগে দাও কাকারে খাওয়া দাও। আগে ঢুকাই দিছি। না না এই সুন্দর মাশাআল্লাহ। নিয়ে যাও এটা।